সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। তোমাদের সবাইকে আমার জবা ফুলের শুভেচ্ছা। দেখো, আবার অনেক দিন পর বলবো না, আমরা যখন চাঁদিপুর গেছি দোলের দিন, তখনও একটা হয়েছিল, এখন আবার একটা হয়েছে। আর এই যে এখানে একটা আবার কালকে হবে, আবার কয়েকদিন গ্যাপ দেবে। তোমরা সবাই কেমন আছো গো? আমি আছি, ঠিকঠাকই আছি, আনন্দেই আছি। শরীর ভালো থাকলে তো মন টন সবই ঠিক থাকে। এখন আবার বেশি আনন্দ, উপরি আনন্দ কেন বলো তো? এখন আমার জন্মদিনের মরশুম চলছে। কালকে গেল বাবানের জন্মদিন, আজকে আবার আমার ছোটো মেয়ের বার্থডে, কাল বাদে পরশু আবার আমার জামাইয়ের বার্থডে। মার্চ মাসটা পুরো বার্থডে। তারপর মেয়ের জন্ম, কালকে তো বাবানের জন্মদিনে সব মাছ হয়েছে। আমি পোস্ত পার্শে করে নিয়ে গেছি, চাটনি ভাজা, আর মেয়ে করেছে ট্যাংরা, ভটকি আর ডাল। এই করে হয়েছে সব খাওয়া দাওয়া। আর ছোটো মেয়ে আবার মাছ আগে খুব ভালোবাসতো, এখন খুব একটা না, এখন চিকেন। তাই আজকে চিলি চিকেন করছি আমি, আর বড় মেয়ে করবে মিক্সড ফ্রাইড রাইস। ও আবার আজকে অফিস যাবে, তা করে রেডি করে একটু দেরিতে অফিস যাবে। তা আমি এখন চিলি চিকেন করছি, তোমাদের সঙ্গে চলো শেয়ার করব। চিলি চিকেন করার জন্য বোনলেস চিকেন নিয়েছি, কালকেই কর্তা এনে রেখেছে। এবার তা ম্যারিনেট করছি, কী দিয়ে তোমাদের দেখাচ্ছি। ম্যারিনেট করার জন্য 2টো ডিম দিয়ে দিয়েছি। এবার দেব জিঞ্জার গার্লিক পেস্ট, রসুন আদা কাঁচা লঙ্কা, আলাদা করে আর কাঁচা লঙ্কা দেবো না। আর আমার রসুন আদা বাটাটা একটু সবুজ হয় কেন বলো তো? আমি কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণে এর মধ্যে দিয়ে দিই, এর জন্য এটা একটু সবুজ দেখতে হয়। 2 চামচ দেব জিঞ্জার গার্লিক পেস্ট, আর কাঁচা লঙ্কা সবই আছে এর মধ্যে আমার। আর দেব কর্নফ্লাওয়ার 2 হাতা দিয়ে হাত দিয়ে ভালো করে কষলে মাখবো। মেখে যদি দেখি যে কম হচ্ছে, তারপরে ওপরে একটু ময়দা দেব। শুধু কর্নফ্লাওয়ার দিয়েই ম্যারিনেট করব না। এবার ম্যারিনেট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। প্রায় আধ ঘন্টা হলো ম্যারিনেট করে রেখেছি। কর্নফ্লাওয়ার, তার সঙ্গে একটু ময়দা, 2টো ডিম, আর রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এবার দেবো এর মধ্যে নুন। এতক্ষণ নুন দিইনি, নুন দিলেই জল ছেড়ে যাবে। এবার দিয়ে দেবো এর মধ্যে নুন দিয়ে একবার একটু মেখে ভাজা আরম্ভ করবো। নুনটা কিন্তু আগে কখনো দিতে নেই, তাহলে জল ছেড়ে দেয়। আর আমি চিলি চিকেনটা করবো সর্ষের তেলে, তুমি সাদা তেলেও করতে পারো, আমি সর্ষের তেলেই করবো। এবার এটাকে একটু মেখে নিই পুরোভাবে। এবার একটা করে চিকেন ছাড়বো, আর এমনভাবে ছাড়তে হবে যাতে একটার গায়ে একটা না লাগে। সবগুলো চিকেন ভেজে নেব। আমার কর্তাকে বলেছি ছোট পিস করবে। দেখো কত বড় পিস করে এনেছে, নিজেরাই তো খাবো। এবার লাল করে এই ভাজতেই যা সময়, এরপরে আর বেশিক্ষণ টাইম লাগে না। চিলি চিকেনটা ভাজতেই যা টাইম। চিকেনগুলো লাল করে ভেজে নিচ্ছি, হচ্ছে আরও 2 বার হবে। এখন চিকেন ভাজছি তো, কত চিকেন। আর আগে যখন মেয়েরা ছোট ছিল রান্না করতাম, চিলি চিকেন করলে ওরে বাপরে, চিকেন ভেজে রাখতে পারতাম না, পেছন থেকে এসে ও একটা। এখন তখন বলতাম পুরো ঘর একবারে খাস। আর এখন মনে হয় ওটাই ভালো ছিল, কেউ নেই, নিরিবিলিতে রান্না করছি। ভাজা কমপ্লিট, এইবারটা হলেই হয়ে যাবে। এই ভাজতেই যা টাইম লাগে, রান্না করতে বেশিক্ষণ লাগে না। এমনি কাটাকাটি সব রেডি, সসের মিক্সিংটাও রেডি করব। টমেটো সস ঢেলেছি, আর একটু লাগলে দেবো সোয়া সস মিক্সিং করে। সব চিকেন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো এই তেলের মধ্যে। আর এক্সট্রা তেল দেবো না, অনেকটাই তেল দিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু ভাজা হবে, তারপরে দেখাচ্ছি। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো।
খুব বেশি নুন দেবো না, কারণ সতেও তো নুন আছে, সেই জন্য নুন খুব বেশি দেবো না। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে মানে নাড়িয়ে চালিয়ে ঢেকে দেবো, হতে থাকে। দু চামচ দেবো, কারণ অনেকগুলো চিকেন তো, নালে ভালো গ্রেভিটার গন্ধ আসবে। এবার থেকে রেখে দেবো লাগিয়ে চালিয়ে, কিছুক্ষণ হোক এগুলো, তারপরে দেখাবো। রেখে দিয়েছিলাম, মোটামুটি নিয়ে এসছে। এবার ওই পেঁয়াজ কলি না, পেঁয়াজের যে পাতা, পেঁয়াজ গাছ, সেই পেঁয়াজের পাতা দিয়ে রেখেছি, ওই দিয়ে দেবো। দিয়ে আবার একটুক্ষণ করতে দেবো, সুন্দর গন্ধ খায় এটা দিলে। সোয়া সস আর টমেটো সস দিয়ে একটা মিক্সিং বানিয়ে রেখেছি, এবার ওটা ঢেলে দেবো। খুব বেশি নুয়ে পড়ারও দরকার নেই, মোটামুটি যা এইটুকু ঢাকাতে হয়ে গেছে, এটাই হয়ে গেছে। এবার ওই সসের মিশ্রণটা ঢেলে দেবো। মিশ্রণটা দিয়ে দিয়েছি, সসের মিশ্রণটা, আর ওই বাটিটা ধুয়েই আবার একটু জল দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠেছে, এবার সব চিকেন ভাজাগুলো এক এক করে ঢেলে দেবো। ব্যাস, এবার ঢেলে ঢেকে সিল করে রেখে দেবো। হয়ে গেল আমার চিকেন। এবার নামাবো যখন, সাদা তিল একটু ভেজে ওপরে দিয়ে নামিয়ে নেবো, একটা সুন্দর গন্ধ হয়। এবার ঢেকে দিয়েছিলাম, সব সস টস দিয়ে চিকেন দিয়ে একদম ভর্তি, এতগুলো না। এবার একটা মিক্সিং দেবো, কি বলতো, যে বাটিটায় চিকেন রেখেছিলাম ভেজে, সেই বাটিটার মধ্যে একটু সস দিয়েছি, জল দিয়েছি, আর কর্নফ্লাওয়ার গুলে এর উপর দিয়ে দিয়ে দেবো। ব্যাস, এবার ঢেকে দেবো, হতে থাক। আমার চিলি চিকেনের ফাইনাল লুক দেখো। নামানোর সময় একটু সাদা তিল ভেজে দিয়ে দিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি। কমপ্লিট। তোমাদের কেমন লাগলো জানিও, এরপর যা যা হবে তোমাদের দেখাবো। চিলি চিকেন আমার কমপ্লিট। বার্থডের গিফট দেখো। পছন্দ হয়েছে। বড্ড ফেক হাসছিস। বাবার মাথাটা পুরোটা এসছে দাদাই। আয় আয় আয়। হ্যাপি বার্থডে টু, আর ফুটা দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গোলসিয়া নবনীতা, হ্যাপি বার্থডে টু ইউ। ও এটা কখন বন্ধ হবে? আরে হবে হবে, বাচ্চা বেচারা। এক্ষুনি বন্ধ হয়ে